মোবাইলে খালি গান শুনবে। হায় রে মানুষ, এর মুখে না তাসবিহ না জিকির, এর মুখে কিছু নাই, খালি তাসবিহ জিকির নাই, খালি গানা আর খালি নাটক দেখবে, বাংলাদেশের নাটক মোবাইলে দেখবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পানিকে অর্ডার করলো মুষ্টিকে জমা করে দাও, বাতাসকে বললো তুমি জমা করে দাও, একদিকে জমা করো, মাটিকে বললো তুমি জমা করে সবটিকে একঠা করে এক জায়গায় জমা করে দাও। যখন 6টিকে এক জায়গাতে জমা করে দিল, আল্লাহ অর্ডার করলো, রে বডি উঠ আল্লাহর কাছে কি, আল্লাহকে খালি বলতে হবে কোন ফায়াকুন, আল্লাহর খালি বলার দেরি, যেটা বলবে ওটাই পৃথিবী আল্লাহ আল্লাহ যে তৈরি করেছে বলছে তৈরি হয়ে যাও, হয়ে গেছে বলে শেষ হয়ে যাও, হয়ে যাবে। এই পৃথিবীটা মাকড়সার জালের মতো, আল্লাহর কাছে মাকড়সার জালের মতন পৃথিবীটা রে ভাই। আপনারা মাকড়সার জালকে কি বলেন? হ্যাঁ, মাকড়সার জালই বলেন। তো ওই মাকড়সার জালগুলো আমরা যখন ঘরে পুরা যদি থাকে, খালি ওই বাড়িন খান লে যায়, খালি খুদি ইশারা করবে, গোটলা ভাঙা ছিঁড়া চারা খতম হয়ে চলে আছে। কই তাগত লাগছে কি, শক্তি লাগছে, সব ছিঁড়া খতম হয়ে গেল। তো ওই মেন আল্লাহর লিগে ইশারা খালি করবা হবে, খতম খতম হয়ে গেল, হয়ে যাও, হয়ে গেল। আল্লাহর কাছে কই চিজের কমিছে, কই চিজের কমে নিছে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেলেন, লোকটার বডিকে আল্লাহ পাক তৈরি করে দিলেন। আর বডি যখন তৈরি হয়ে গেল, আল্লাহ পাক লোকটাকে জিজ্ঞাসা করছে, আরে খেপা, তুই কেন তোর বেটারাকে বলেছিলি যে এরকম করে পুড়িয়ে ছাইটাই উড়িয়ে দিস আর পানিতে ছাড়িস, বাতাসে উড়ে জমিনে ছিটাস, কেন তোর বেটারাকে বলেছিলি? ই বুড়া বলছে, আল্লাহ তোমার ভয়ে বলেছিলাম। আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তোমার সামনে আমি কি জবাব দিব? জিন্দাগিতে আমি নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, যাকাত দিনি, আল্লাহ তাসবিহ পড়িনি, জিকির করিনি, কোনো ভালো কাজ পৃথিবীতে কিছু করিনি। আল্লাহ, তো আল্লাহ তোমার কাছে, তোমার ভয়ে, তোমার ডরে, যে আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে নাই, আমি জবাব দিতে পারবো না, আল্লাহর কাছে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। আল্লাহ যদি বলে দেয় এই কাজটা করেছিলে কেন, কেন কথার কোনো উত্তর আছে রে ভাই? কেন কথার উত্তর আছে? কোনো উত্তর নাই। পৃথিবীতে যেরকম গোড়ের বানানি হবে না, গোড়ে কেউ বানান করতে পারবে, লিখতে পারবে গোড়ে, গোড়ের কোনো বানানি নাই, কোনো অক্ষর নাই। তো ওইরকম কেন কথার কোনো প্রশ্ন নাই, আপনি বলে যাবেন এই জন্য ওই জন্য। আল্লাহ কি বলবে, আরে খাবা তুই নামাজ কেন পড়িস নি? বলবে আল্লাহ বুকে লাগছিল। বলে হারে খাপা তুই নামাজ কেনে পড়িস নি? বললে আল্লাহ ঠান্ডার দিন উজু করতে পারছিলাম না। এটা মোকা পেয়ে যাবে, বলে আল্লাহ খুব কষ্ট হয়েছিল ওই লেখা পড়িনি। তো আল্লাহ এরকম প্রশ্ন করবে? আল্লাহ বলছে আমি প্রশ্ন করব অন্যায় সম্পর্কে, যে তুমি এই কাজটা করেছিলা কেন? কেন কথার কোনো উত্তর আছে? ই খুব বাহানা করবে, বাহানা করতে করতে লাস্টে বলবে আচ্ছা সবই মানলাম, কিন্তু তুমি করলা কেন? ফের বলো আল্লাহ এই লেগে এই লেগে এই লেগে, ফের লাস্টে বলবে তুমি এই কাজটা করেছিলা কেন? এর জবাব আছে, কেন কথার কোনো উত্তর নাই, কেন কথার কোনো জবাব নাই। আল্লাহ বলছেন, আমি আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন, আমি জিন আর ইনসানকে তার অন্যায় সম্পর্কে প্রশ্ন করব। আল্লাহ বলছেন আমি জিন আর ইনসানকে তার কোনো প্রশ্ন করব না, আমি তাদের চিহ্ন দ্বারা চিনা যাবে যে এরাই অপরাধী, এরাই গুনাহগার। আমি তার অন্যায় সম্পর্কে কোনো প্রশ্নই করব না, কোনো প্রশ্নই করব না। আল্লাহ আবার অন্য জায়গাতে বলছেন, ফাওয়া রব্বিকা লা নাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করব, আম্মা কানু ইয়ামালুন, আমি তাদের অন্যায় সম্পর্কে, যে তুমি এই কাজটা করেছিলে কেন? কেন কথার কোনো উত্তর নাই। এইবার বুড়া বলছে আল্লাহ তোমার ভয়ে আমি বলেছিলাম, আল্লাহ তোমার ভয়ে বলেছি বেটারাকে জ্বালিয়ে দিও, পুড়িয়া শেষ করে দিও। আল্লাহ
তোমার যত যা করেছি তোমার ভয়ে। আল্লাহ বললে যাক মরার কালে তো ভয় করেছিস, ভয় করে তো তুই মরেছিস। জান্নাতের ফেরেশতাকে বললে একে ধর আর লিয়ে যা জান্নাতে ভর বুড়াকে যা। মরার কালে তো ভয় করেছে, লিয়ে যা লোকটাকে জান্নাতে দিয়ে দিল ভাই। বুঝতে পারলেন? চ্যাংড়াতি কালে ভয় করলো না, মরার কালে ভয় করলো, আল্লাহ জান্নাতে দিয়ে দিল। আল্লাহ বলছেন ওয়ালেমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে ওর জন্য রয়েছে দুটি জান্নাত। বুঝতে পারছেন? তা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করতে হবে, না তো আপনি জান্নাতে যেতে পারবেন না। বুঝতে পারছেন? ভয় করেন ভাইরে আমার, বন্ধুরে আমার। 1 লাখ সারা জীবন করেছে কি জানেন? সারা জীবন মানুষকে খালি কাতাল করেছে, মেরেছে, কেটেছে। যার ওপরে রাগ উঠলোকে জবাই করে দিল। মারতে 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 মানুষটা 99টা কাতাল করে দিয়েছে ভাই, এক কম 100টা মার্ডার করে দিয়েছে। 99টা মার্ডার করার পরে লোকটার খেয়াল হয়েছে, আল্লাহ আমি তো এক কম 100টা 99টা লোককে কাতাল করে দিলাম। আল্লাহ মনে হয় আমার এটা অন্যায় হয়ে গেল, এতগুলা লোককে মার্ডার করেছি। আল্লাহ আমি কিয়ামতের দিন তোমাকে কি জবাব দিব? এতগুলো পাপের আমার ক্ষমা হবে কি হবে না? এতগুলো পাপের আমি মাপ পাবো কি পাবো না? আল্লাহ এইবার করেছি কি, একটা মুলবির কাছে চলে গেছে। একটা মুলবির কাছে যায় বলছে, মুলবি সাহেব, মুলবিটা ছোট মোটো মুলবি রে ভাই, বড় মুলবি নয়, ছোট মোটো মুলবি। এইবার মুলবির কাছে যেমন যাওয়া, মুলবি অত হাদিস কোরআনকে তলিয়ে দেখেনি। মুলবিকে যায় বলছে লোকটা, ভাই আমি তো 99টা মার্ডার করেছি, কাতাল করেছি, তো আমার পাপের ক্ষমা হবে কিনা ভাই একটু বলেন তো। ওই ছোট মুলবিটা বলছে, তোমার এত বড় মানুষ মার্ডার করা হচ্ছে মহাপাপ, মানুষকে কাতাল করা হচ্ছে মহাপাপ, তোমরা মানুষকে মার্ডার করাচ্ছ, মানুষকে জবাই করাচ্ছ, মেরে ফেলেছ, তোমার পাপের কোনোদিন ক্ষমা হবে না। লোকটাকে হচ্ছে মোর ক্ষমা নেই, তো তোক আর বাচ্চা নিরাক সময় দুনিয়াটা চুলটা ধরিল খপ করে এখন তার ওয়ালের কপ দে নুটিটা ছুটাই দে, যা তোর গুষ্টিকে বেছে দুনিয়াতে নিরাক মতো, মোর ক্ষমা ই মনে নেবে, মনে নেবে তো তোকে নিরাকছে উঠাই দিচ্ছে। ওক দুনিয়া সব উঠাই দিলে, ওহাকে মুলিটা কাটে খতম। বুঝা পারলেন তো? 100টা জমাই দিলে ওহাই, 100টা যখন জুমে গেল, ওহাই কহেছে সুবহান আল্লাহ, 100টা ফের জুমে গেল, তুই তো পুরা ঝামেলা হয়ে গেল, আল্লাহ মুই 100টা জমাই দিনু। এবার কি করিল, চলে যাচ্ছে কুন্ডে। কোথায় যাচ্ছে রে ভাই? এলাকার মধ্যে বড় মাদ্রাসা হচ্ছে আপনাদের এই হরিশ্চন্দ্রপুর থানার মধ্যে তুলসীহাটটা বাজনাথপুর গ্রাম। এইখানে বড় মাওলানা আছেন, মাওলানা ফাইয়াজ আলম সাহেব। বললে চলো মাওলানা সাহেবের কাছে, ওর মাদ্রাসা খোলা আছে হেফজখানা, ওই হেফজখানায় যাব, ওই মাদ্রাসাতে মাওলানার কাছে যাব, আর মাওলানার কাছে যাই ফতোয়াটা পুছ করব, জিজ্ঞাসা করব মশলাটা জামি মানে আমার পাপের ক্ষমা হবে কি হবে না। এইবার লোকটা যখন করেছি কি, লোকটা ওইখান থেকে দৌড় মেরে দিয়েছে ওই মাওলানা সাহেবের কাছে আপনাদের বাজিনাথপুর। এবার দৌড়াতে 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 যখন কুরুকসিদা থেকে দৌড়িয়া চলে আসছে, মাঝ রাস্তাতে এসে লোকটার কাছে আজরাইল চলে এসেছে, মালাকুল মত এসে লোকটার টুটিতে হাত দিয়েছে, মানে দম বের করবে। লোকটা মাটিতে পড়ে যায়, গোড় পড়তে পড়তে হুঁড়িয়া যাচ্ছে, না চলে যাবো, মোক বাজনাথপুর যাওয়াই হবে, মুই পহলে বাতটা পুছাড়ি করবো, মুই ক্ষমা পামু না নি পামু আল্লাহর লিগি, ইরা বাত মোক জানবাই হবে, মোক যাওয়াই হবে মাওলানার লিগি। ওয়াই মানে গড়বড় করতে করতে এখুদি বাড়ে গেল আগুভিতি, ওখানে আবার নুটিটা চিপে দমটা নিকলাই নিলে। জান্নাতের ফেরেস্তা বসে ওয়াক টানছে, মুই জান্নাতত লে যাবো, জাহান্নামের ফেরেস্তা বসে কইছে মুই জাহান্নামত লে যাবো। দুই বেদি দুই ফেরেস্তা বসে টানাটানি লাগাই দিয়ে, যখন আর টানাটানি শুরু করে দিয়ে, এইবার কে ফাইসালা দিবে রে ভাই বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে ফাইসালা দিবে বলেন তো? ফাইসালা দেওয়ার লোক নাই তো ফাইসালা কে দিবে? তখন কি করেছে দেখেন, আহা হা, একটা লোক পায়খানা করবা যাচ্ছে, তো পায়খানা যে করবা যাচ্ছে, তো বাদনা হাতে করে পহলে বাথরুম পায়খানা রুম নিছিল ভাই, আগা জগৎ ছিল কি বাঁশের থোপ যে পায়খানা করছিল আগু হয়ে দিল আগা জামানাত। আল্লাহ 10-15 साल से बाथरूम उठे पायखाना टैंकी ममता मोदी दी है, वही ताने सबको बनाए टाने आला
ঘরত পায়খানা করছে নাকি, কিন্তু বাঁধত যাচ্ছিল তো একটা লোক করিয়ে কি একটা বাঁধনা হাতে করো হয়, বাঁধত চলে আছে ফাজিরের রক্ত, তো বাঁধত যখন চলে যাচ্ছে পায়খানা করবা উঠিন যায় করিয়ে কি হয় যে চলে গিয়ে তো পিছু ভিতি দুইটা বাঘ বসে লোকটার দুই ভিতি থাড়ো হয়ে গিয়ে, একটা বাঘ একটা বাঘনি দুইটা বসে দুই ভিতি থাড়ো, তো ইহাই ওহার পায়খানা লাগে রহবে না ওর পায়খানা চমকে যাবে রে ভাই, খতম। বাবা কেন দুইটা বাঘ দুই ভিতি মুখ খালে আও করে তো কেন যেখানে থাড়ো হয়ে তো ইহার পায়খানা চমকে গেল। তো কছে বাঘলা কহেছে ভাইয়া তোমরা ডর নিয়ে করেন, তোমার খাওয়া নিয়েছি আমরা, তোমার সঙ্গে দু একটা খালি গপ করবো অবশ্যই। বাঘ কহেছে তো কি ভাইয়া কি বাত বলা, কয়েছে একটা বনশি আনিয়া, তোমরা বনশি কহেছেন না মাছ মারা বনশিলা কি কহেছেন, বানশি কহেছেন, তো ওয়াই কয়েছে এই বনশি এইটা বনশি, তো মুই কহছি এটা বনশি আর মোর বেছানিটা বাঘনিটা কহেছে এটা টনসি, তো কী হবে এটা ফাইসলা করে দিয়ে, এটা কি বনশি হকিকতে বনশি না এটা টনসি। তো লোকটা খুব চাল্লাক লোক ছিল, মোর নানার আশা মৌলানার আশা, ওহাই ফাইসলা কি করছে কইছে ইটা বনশিও না হয় আর এটা টনসিও না হয়, এখন সিধা লহা ছিল উপরত যখন হাতুড়ের গুতান পড়িয়ে ওই টানা হয়ে গিয়া, কিন্তু অরিজিনালে হকিকতটা বনশি, কিন্তু ওই কইছে বনশি করলে ইহাই খাবে টনসি করলে ইহাই বাঘনি খাবে, লোকটা খুব চালু। তো ওহাই বলছে বনশিও না হয় টনসিও না হয়, এখন না সিধা লহা ছিল, ওহার পর যখন হাতুড়ের গুতান পড়িয়ে ওই টানা হয়ে গিয়া বেকা হয়ে গিয়া, তো বাঘ কইছে মোরটাও নিহল রে, বাঘনি কইছে দেখ তোরটা নিহল নিহল মোহরটা নিহল, তো চল ঘুমে চল এক ছড়ে দে খাওয়া নিয়ে চল। বাঘ আর বাঘনি উড়ে গেল, যখন ভাগে গেল ইহাই পায়খানা করে বদনাটা গিরাই দেওয়া গড় জান বাঁচে গেল মোর, তো একটা ফাইসলা দিবা হবে না নিয়ে ফাইসলা হয়ে গেল। তো ওই মেন যে খুনা ইহাই আচ্ছা এইলা দেশিবাদ বলছো তোমার কই কারো গোসা হচ্ছে কি বুঝবা পারছেন না, গোসা টোসা হচ্ছে নি হলে মুই বাংলা বাতে বলবো, মুই উর্দু হিন্দি বলবা নি পারবো, বাঙালি আদমি তো মানে উর্দু চাকরি করা নি পারবো, বাংলা আনতে তোমার ভাষাটা থোড়া বহুত বলা পারছো আর কি, মানে তোমার লোকলা আমার ঘরের বগল ছে একদম ঘর ভিড়া ভিড়ি ঘর বুঝলেন, উসমার সঙ্গে হর কোনা বিছনা से উঠলে উসমার সঙ্গে মুলাকাত, ঘর से निकले উসমার সঙ্গে মুলাকাত, একের সঙ্গে উঠা বসা চলা ফিরা, তবলিগ জামাতের লোক জামাত বঠা উঠা সব হর কোনা আমরা উঠে নেই বঠে রয়েছি উঠা বসা করছি, তো উসমার সঙ্গে বলে চলে ঘর से निकले কোনদিন গেলেন ভাই আমলি সাহেব কেমন যান কোনদিন যাবেন কি করছেন কি খালেন, ওই বাত হচ্ছে আমরা শিখাইলি আমার ছলাও শিখাইলিয়া আমাকে সবাই কয়েছে ইসমারা দেশি মুসলমান বেধিয়া নি কয়েছে কয়ার ভেটিয়া করার নি কয়েছে, তো এলাবাদ বলছো তোমরা গোসা তো নি হচ্ছে, তো শুনেন ভাই আমার এইবার লোকটা করেছে কি আল্লাহ ফাইসালা দিচ্ছে, বলল কি লোকটা কি জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাকে বলল তোমরা শুনো মারামারি করিও না, লোকটাকে টানাটানি করিও না, তোমরা রাস্তাটাকে মাপামাপি করো, যে কুশিদার হাট থেকে লোকটা আসছিল বাজনাথপুর মাওলানা সাহেবের কাছে, তো এই মাওলানার কাছে যে আসছিল মাওলানার মাদ্রাসা থেকে বাজনাথপুর মাদ্রাসা থেকে জায়গাটা মাপতে মাপতে যাও লোকটার কাছে কয় ফিট হচ্ছে, আর কুশিদা থেকে ওই লোকটার মুলবিটা যে গলা কেটে এসেছিল ওই জায়গা থেকে কতটা এসেছে, যেদিকে বেশি হবে ওইদিকে যাবে, যদি ওইদিকে বেশি হয় তো জাহান্নামে যাবে, আর যদি এদিকে চলে আসে তো জান্নাতে যাবে। ফেরেশতারা মাপতে লাগলো ভাই, জায়গাটা মাপ করতে লাগলো, মাপ করতে করতে দেখছে যখন ভাই গিরে গেহিল মানে নুটিখানার হাত দিল তো ভাই পড়ে গড়বড়াছিল, তো গড়বড়ায় ভাই আধা আগায় গিয়া জোরসে বলেন সুবহানাল্লাহ, আধ হাত আগায় গেল, ওহা ফিট দিয়ে নাপতে নাপতে বসে দেখছে আধ হাত আগায় গিয়ে, তো আধাত যখন আগায় গেল তো আধাত আগায় গেল, তো আল্লাহ বলিল যে এক জান্নাত তুলে চলে যাও, সুবহানাল্লাহ, লোকটা জান্নাত চলে গেল, 100টা মার্ডার করে আল্লাহ ক্ষমা করেনেওয়ালা, আল্লাহ মাফ করেনেওয়ালা, আল্লাহ যাহাক চাহবে মাফ করে দিবে, আল্লাহ যাহাক চাহবে ক্ষমা করে দিবে, যাহাক চাহবে নোহাক মাফ করবে নি। তো কথা হচ্ছে ভাই আপনারা আসেন জালসাতে বসেন শুনেন কথা, অনেক কথা ভাই, সারা রাত যদি শুনেন, আমি যে কোনো জালসাতে যাই 3 ঘন্টা 4 ঘন্টা করে তাকরির করি বসে থাকি, তো আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই, আগের দিকে আসেন না, আপনারা সামনে এসে বসবেন তাহলে তো মজা লাগবে। হ্যাঁ এ ভাই আপনারা দাঁড়িয়ে কেন আছেন, তোমরা আমার বাতলা বুঝানি পারছেন, আগে ভিতরে আসেননি ভাইয়া। হ্যালো, আপনারা জালসা শুনবেন না ওই দোকানে থাকবেন আর ওই মানে পাছনে থাকবেন, আমার অনুরোধ ওটা দিছি আপনাদের কাছে জোর হাত করছি, আপনারা একটু উঠেন তো সবাই, এইদিকে আর এইদিকে
একটু খাড়া হন, তারপরে বলছি আমি তো রাত করছি কিন্তু সবাই উঠেন তো একটু, উঠেন আপনারা, আসেন না ভাই, উঠে যান, আসেন, চলে আসেন, আগে থেকে চলে আসেন, হড়বড় করে আসেন। দাঁড়ান না, দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর, রবে ইসলাম জিন্দাবাদ, রবে ইসলাম, সাদে ইসলাম, নারে তাকবীর। চলে আসেন ভাই, এই যে আপনারা উঠে যান তো, চলে আসুন, চলে আসুন এইদিকে, আসেন। এইদিকে আপনারা চলে আসুন, মা বোনেরা তোমরা আগে আসো না, আপনারা এগিয়ে চলে আসুন তো। তোমরাও চলে আসো, এক্ষুনি উঠে তোমরা চলে আসো। আমি রাত করছি, আপনারা উধর চলে আসুন তো একটু। উসমানা জগনি পাশে তোমরা খুঁজে আসো, চলে আসেন। আপনারা শুনেন। মা বোনেরা তোমরা আগে এসো, হ্যাঁ ভাই চলে আসো তো, মা বোনরা আপনারাও চলে আসুন, বসেন, এইদিকে চলে আসুন। ইনশাল্লাহ বসে যান, আপনারা বসে যান, শুনেন। বাংলা কনসেন্সাস আপনারা বুঝতে পারছেন তো পর্যন্ত আপনারা ওইদিকে থাকছেন কেন? আপনি চলে আসেন, আপনি চলে আসেন না, চলে আসুন। এই যে ভাই চলে আসেন এইদিকে, চলে আসেন। আর ভেলে ঠেলে তো মানে কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন ফেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বলল না। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। ভাই তাও আপনারা বুঝতে পারলেন না, ওই আমাদের মধ্যে গরু কিনা আনে, গরু, গরু তো বুঝেন, গরু কিনা আনার পরে ওই মশলা বাটে, ওটাকে নোড়া বলে, আর ওটাকে সিলঢি বলে নিচকারটাকে, আপনারা কি বলেন? সিলঢি বলেন, ওটাকে নোড়া বলেন। তো গরু কিনে আনার পরে ওই নোড়াটা ধুইয়া গরুর পায়ে পানি দেয়, মানে এটা সেরেক করতো আগে জামানার লোক, তাহলে ওই নোড়াটার মতন শক্ত হয়ে গরুটা হালে বহবে, সেরেক করছিল ওই জামানার লোক। তো একজন গরু কিনে আনিয়া, গরু কিনে আনে কহেছে, একটা আইড়া কিনে আনিয়া, খুব তাগড়া আইড়া কিনে আনে, কহেছে আইড়া রে তোকে কিন্নু। তো আইড়াটা বলছে আমিও শুননু। তো বলছে খাওয়া দাওয়া করে ভালো করে হালে বহিস। তো আইড়াটা কইছে আমার এটাকে কহিস। তো ওইরকম কিছু লোক ওখানে খাড়িয়া আছে, ওরা যতই বলেন ওরা ওই আইড়ার মতন কইছে হার এটাকে কহিস, কিছুই বুঝে না। কি ভাই কথাটা ঠিক আছে না নাই? তো আপনারা চলে আসছেন না ভাই, আপনাদেরকে বলছি আমরা বিদেশি মানুষ, মুসাফির মানুষ, একটা আলেম, আর আপনারা একটা কথা বুঝেন না, কথা শুনতে চান না, জালসা শুনতে এসছেন, আরে কিছু নেকি কামান। মা বোনদেরকে বললাম তোমরা খুদে আগায় বঠো, উধর মোর খালা নানিরা ওসিয়া উসমানা জগনি পাছে, তোমরাও এই বেটা ঝড়, তোমরাও বাতলানি শুনে, তোমরা তো আছা লোক।